কোরবানির স্মৃতি বলতে আমার একটা ধারণা ছিল ছোটবেলা থেকে, মানে আমি যখন ছোট, একেবারেই ছোট, তখন আমার একটা ধারণা হয়েছিল যে কোরবানি ঈদ মানে বৃষ্টি হবে ওই দিন, মানে ঈদ কোরবানি শেষ তার কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে। এবং এটা আমার মানে অনেক বড় হওয়া পর্যন্ত এই কনসেপ্ট আমার মাথায় সেভ ছিল, কারণ আমি দেখেছি ছোটবেলায় কোরবানি যেদিনই হয় ওই দিনই বৃষ্টি হয়। সো আমার ধারণা ছিল খুব কোরবানির সাথে মানে বৃষ্টির একটা সম্পর্ক আছে। এইটা একটা মানে অনেক বড় হওয়া পর্যন্ত এই ধারণাটা আমার ছিল। আর স্মৃতি বলতে কোরবানির হাটে যাওয়া ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং বিশেষ করে ঈদের আগে একদিন দুই দিন গরুটা যখন বাসায় থাকে তাকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনা, এটা এখনো ফিল করি আর কি। যেহেতু ঢাকায় বড় হওয়া, ঢাকায় থাকা, সো আমি কোরবানির হাটে যাই একদিন আগে। আর এবার তো আমার 5 তারিখ পর্যন্ত শুটিং, 7 তারিখে ঈদ। তো 5 তারিখে শুটিং শেষ করে 6 তারিখে যাবো ইনশাল্লাহ। ঈদকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষ বাড়ি যাবে, মানে ঈদ যাত্রা করবে। এই ঈদ যাত্রা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে 10 ঘন্টা 12 ঘন্টা যানজটে অনেকে বসে থাকে। সবার যাত্রাই যে খুব আরামদায়ক আনন্দদায়ক হয় এরকম না। সেরকম একটা গল্প, যাত্রা বিরতি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শেষ লঞ্চটি ছেড়ে যায়, এবং এই যে প্রায় 3-4 হাজার যাত্রী, তাদের ভাগ্যে কি ঘটে, তারা শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছাইতে পারে কিনা, কারণ তার একটা দুর্ঘটনা কবলিত একটা পরিবেশ তৈরি হয়, তারা দুর্ঘটনায় পড়ে, তো শেষ পর্যন্ত যেতে পারে কিনা এরকম একটি গল্প। কারণ ওই লঞ্চে দেখা যায় যে 12-14 বছর পরে বিদেশ থেকে আসছে এরকম যাত্রী আছে, নব দম্পতি আছে, প্রথমবার বাচ্চা হয়েছে সে যাচ্ছে, কারো ভাইয়ের বিয়ে সে উপলক্ষে যাচ্ছে, নববধূ যাচ্ছে। তো সব কিছু মিলে এরকম একটি গল্প, এবং চমৎকার গল্প, হাসি কান্না মিলে একটি দারুণ গল্প, যাত্রা বিরতি। আমার নাম থাকে দেলোয়ার, আমি লঞ্চের সুপারভাইজার, পুরো লঞ্চটা আমার দায়িত্ব থাকে। তো আমার একটা কমন ডায়লগ হচ্ছে, এ মোর নাম দেলোয়ার, কাম করি অ্যাজ লাইক তলোয়ার। এইটা হচ্ছে একটা কমন ডায়লগ। যদিও সে অতি কথা বলে, কিন্তু কাজের তুলনায় কথা আর কি বেশি বলে আর কি লোকটা। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আসলে বিষয়টা এইরকম না, কারণ যে হাউসের সাথে আমি ছিলাম বা আছি ওইটা আমার দ্বিতীয় ঘর, ওইটা ছাড়া আমার পক্ষে আসলে কঠিন। আমরা খুবই আনলাকি দর্শক, বাংলাদেশের দর্শক। মানে আমাদের ক্রিকেট বোর্ড কি এইটা বোঝে কিনা আমি বুঝি না। পৃথিবীর অনেক দেশ আছে পাগলা ফ্যান বেজ নাই, মানে ক্রিকেটের জন্য আমরা নাওয়া খাওয়া ছেড়ে দিতে রাজি আছি। এমন বহু দুপুর বহু রাত গেছে যে আমরা খাবার না খেয়ে খেলা দেখছি। শুধু এটা আমি না, এই ইন্টারভিউ যারা দেখছে এরকম হাজার লক্ষ মানুষ আছে। আর আমাদের ক্রিকেট বোর্ডকে এটা মাথায় রাখে কিনা আমি জানি না। যা ঘটছে অনাকাঙ্ক্ষিত ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট নিয়ে, এইটা না ঘটে যদি আমরা দুবাইয়ের সাথে আমরা 2টা সিরিজ হারলাম, এইটা মানে আলোচনাটা তো হওয়া উচিত ছিল আমাদের ক্রিকেট উন্নতি নিয়ে। কিন্তু আমরা আলোচনা করতেছি ক্রিকেট বোর্ডের কত টাকা লুটপাট হয়েছে, কে লুটপাট করছে, ভবিষ্যৎ যে আসবে সে লুটপাট করবে কিনা। দুঃখজনক। আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি।